যতন খুলুমকা বেকুনরে জুজু বেইং ইন চেবাই Indamem. We love Jampu Hill. We like Jampu Hill. We respect people of Jampu Hill. As because Bangmun village is the cleanest village in the state of Tripura. আজকে এখানে উদ্বোধন হচ্ছে ইনঅগারেশন অফ ইউনিটি প্রমো ফেস্ট 25। এখানে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের ডাইনামিক মিনিস্টার সুশান্ত চৌধুরী। উনি একদিকে ট্যুরিজম, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মিনিস্টার রয়েছেন। শান্তনা চাকমা মিনিস্টার, অনারেবল মিনিস্টার ইন্ডাস্ট্রিজ, ওবিসি ডিপার্টমেন্ট অ্যান্ড জেল ডিপার্টমেন্ট রয়েছেন। অনারেবল সভাধিপতি উত্তর ত্রিপুরা জেলা পরিষদ শ্রীমতী অপর্ণা নাথ রয়েছেন। পপুলার এমএলএ শ্রী ফিলিপ কুমার রিয়াং রয়েছেন। শৈলেন্দ্রনাথ অনারেবল এমডিসি টিটিএডিসি, অনারেবল এমডিসি ভূমিকানন্দ রিয়াং, অনারেবল চেয়ারম্যান বিএসসি লালজুরি আরডি ব্লক অজন্তা কুমার চৌধুরী রয়েছেন। সেক্রেটারি ট্যুরিজম ইউকে চাকমা আইএএস, প্রশান্ত বাদল নেগি আইএএস ডাইরেক্টর ট্যুরিজম ডিপার্টমেন্ট এডিএম নর্থ, এইচডিপিও কাঞ্চনপুর, অন্যান্য অতিথিবৃন্দ, ভাঙমুনবাসী, সাংবাদিক বন্ধুরা, লিডার্স অফ মিজো কনভেনশন, লিডার্স অফ ওয়াইএমএ, উৎসবে অংশগ্রহণকারী যারা দোকানিরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা জানেন গত 7 বছর ধরে ত্রিপুরাতে একটা সরকার চলছে। আমাদের মেইন টার্গেট কি? মানুষকে আত্মনির্ভর বানাও। এই আত্মনির্ভর করতে হলে আমরা 4টা জিনিসের উপর গুরুত্ব দিচ্ছি। নাম্বার 1 এগ্রিকালচার, নাম্বার 2 ট্যুরিজম, নাম্বার 3 এনার্জি, নাম্বার 4 ফরেস্ট। এই 4টা জিনিসকে সামনে রেখে আমরা ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে চাই, ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে চাই। এবং আপনারা জানেন ত্রিপুরার সামগ্রিক উন্নয়নে কৃষির ভূমিকা, কৃষকদের ভূমিকা 100%-এর মধ্যে 46%, আর ট্যুরিজমের ভূমিকা 41%, ইন্ডাস্ট্রি 13%। তাহলে মেইন এগ্রিকালচার অ্যান্ড ট্যুরিজমকে আমরা গুরুত্ব দিতে হবে। সাথে সাথে আমরা ইন্ডাস্ট্রিকেও এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আজকে এখানে ট্যুরিজমের যে প্রমো ফেস্ট, উদ্দেশ্য কি? আমরা একটা উৎসব করে প্রমোট করছি ট্যুরিজমকে সারা ভারতের এবং সারা বিশ্বের নজরে নেওয়া, যে আমরা ত্রিপুরাতে কি কি টুরিস্ট রয়েছে,
কি কি ট্যুরিজম রয়েছে। আজকে থেকে 7 বছর আগে আপনারা যদি গন্ডা তুইসা যাই, নারকেল কুঞ্জ গিয়ে দেখুন তো, আগে যখন আমি যেতাম জলের মধ্যে নৌকা দিয়ে যেতাম, এক্সট্রিমিস্টে বসবাস করত নারকেল কুঞ্জে। আজকে যান, অল স্টার ফ্যাসিলিটিজ ইজ দেয়ার। এটা কার কৃতিত্ব? ট্যুরিজম মিনিস্টারের কৃতিত্ব, ওই ট্যুরিজম ডিপার্টমেন্টের কৃতিত্ব, আর ওইখানকার মানুষের। আজকে আমাদের এই যে আমরা হিল স্টেশন বলছি, আমি সিমলা গেছি, দার্জিলিং গেছি, শিলং গেছি, সিকিম গেছি, গ্যাংটক, আরো যত হিল স্টেশন আছে, আমাদের এই জম্পুই হিল স্টেশন কোনো মতেই কম নয়, বরঞ্চ নাম্বার 1 বলতে হবে। কারণ ক্লিনেস্ট, টুরিস্টরা চায় আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে চাই, তার ব্যবস্থা থাকতে হবে। আজকে সেরকম ভাবে ইডেন, আজকে একটু আগে আমরা ইডেন টুরিস্ট লজ ওপেন করে এসেছি, এবং এই যে প্রোমো ফেস্ট আগে কোনোদিন করেনি, গত বছর থেকে শুরু হয়েছে। গত বছর 24-এ আন্ডার দি লিডারশিপ অফ আমাদের প্রেজেন্ট ট্যুরিজম মিনিস্টার, আমাদের মুখ্যমন্ত্রী আছে, মিলে প্রোমো ফেস্ট শুরু করেছে। এবার 2nd ইয়ার। তো আমাদের উদ্দেশ্য পর্যটন শিল্প, শুধুমাত্র পর্যটনকে এটা আজকে শুধুমাত্র পর্যটনের জন্য এটাকে শিল্প হিসেবে ট্রিট করছে। এটা একটা শিল্প, সেজন্য শিল্পকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরা, এটাই প্রোমো ফেস্ট। জাতি জনজাতির মধ্যে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করা এবং হোমস্টে রেজিস্ট্রেশনের মাধ্যমে জনগণের স্বাবলম্বী করা, অর্থনৈতিকভাবে শক্তিশালী করা, এবং সবচেয়ে অর্থনৈতিক বুনিয়াদ এবং সাংস্কৃতিক মননকে সমৃদ্ধ করা। একটু আগে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন, ট্যুরিজম মিনিস্টারও বলেছেন, উত্তর পূর্বে এই 2 বছরের মধ্যেই উত্তর পূর্বে আমরা চলে এসেছি 2nd পজিশনে। মোস্ট প্রবাবলি আমাদের সিকিমের পরেই আমাদের এখানে টুরিস্ট ফুটপ্রিন্ট পড়েছে। এবং আপনারা জানেন 2023 সালে বিদেশি পর্যটক ত্রিপুরাতে এসছে কত? 67,000। 24-এ কত? 91,000। আমাদের সরকার আসার আগে ত্রিপুরাতে কজন টুরিস্ট এসেছিল? 4,19,000। 24-25-এ কত? 7,07,000। কেন আসছে? কারণ সুবিধা রয়েছে, পিস, ট্র্যাঙ্কুইলিটি এখানে রয়েছে, সেজন্য আসছে। আপনারা জানেন হোমস্টে শব্দটা ত্রিপুরা মানুষ জানতো না। আজকে হোমস্টের কথা আমাদের সরকারের সময় শুরু করেছে। নতুন নতুন হোমস্টে হয়েছে। নারকেল কুঞ্জে 9টা হোমস্টে চালু হয়েছে, জম্পুই হিলে 4টা হোমস্টে সরকারিভাবে আছে। রেজিস্ট্রেশন কত? আগরতলা 5টি রয়েছে, উদয়পুরে 1টি রয়েছে। আবার এই হোমস্টে বেসরকারিভাবে নারকেল কুঞ্জে 150টা আছে, জম্পুই হিলে 10টা আছে, রাজ্যের অন্যান্য রেজিস্ট্রেশনে 69টা আছে। এটা অর্থ কি? ইনকাম, আত্মনির্ভর। সরকার চায় ঘরে ঘরে রোজগার, ইট ইজ এ পার্ট অফ ইনকাম। রেভিনিউ, আমাদের সরকার আসার আগে 16-17 অর্থ বছরে আগে যারা সরকার ছিল কত রেভিনিউ এসছে? 3,07,00,000। আজকে কত? 5,85,00,000। আজকে এটা ভাবতে হবে, এই যে ইনকাম, এটাই রোজগার। আজকে আমাদের রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, জলাশয়, নদ নদী, হাজার হাজার বছরের রাজরাজাদের কীর্তি, ইতিহাস, ভাস্কর্য, প্রত্নতত্ত্বের অমূল্য সম্পদ, পুরাতত্ত্ব, ঐতিহ্যমণ্ডিত মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, কি নেই? সব জায়গায় কিন্তু মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা নেই। কিন্তু একমাত্র আমাদের রাজ্যে বলতে পারি আমাদের মন্দির যেমন রয়েছে, মসজিদ যেমন রয়েছে, গির্জা যেমন রয়েছে, প্যাগোডা রয়েছে। এটাই বিউটিফুল, এটাই সৌন্দর্য, এটাই ত্রিপুরা। আজকে আমরা, আমাদের সরকার এটাই চাইছে। আপনারা জানেন যে শুধু শুধু আজকে ত্রিপুরেশ্বরী মন্দির
আধ্যাত্মিক ট্যুরিজমের একটা সেন্টার করে দিয়েছে, প্রধানমন্ত্রী নিজে এসে ওপেন করেছে। আপনি যান আজকে ত্রিপুরেশ্বরী মন্দিরে, আজকে সেটা ভাবতে হবে। 51টা লকহাট নির্মাণের কাজ হাতে নেওয়া আছে, 41টা কমপ্লিট, আরো কাজ চলছে। আজকে লাইট অ্যান্ড সাউন্ড শো চালু হয়েছে উজ্জয়ন্ত প্রসাদে আগরতলায়, এবং জগন্নাথ দিঘিতে লেজার শো চালু হয়েছে। আজকে হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে যাতে বিদেশি পর্যটকরা ডম্বুর জলাশয়ের ডিউটি তাড়াতাড়ি সারতে পারে। আজকে ছবিমুড়া, মহারানী, লক্ষ্মীনারায়ণ দিঘি, রুদ্রসাগর, ডম্বুর জলাশয় আজকে দেখার জিনিস। আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির যেটা প্রধানমন্ত্রী উপলব্ধি করেছে, এখন আবার নতুন করে 51 শক্তিপীঠ ইন্ডিয়ার কোথাও নাই। আমি ভারতবর্ষের বহু জায়গায় গেছি, আমার জানা মতে 51 শক্তিপীঠ, মানে 51 শক্তিপীঠকে যে কোনো পর্যটক এসে এক জায়গায় দেখতে পারবে। ইট ইজ দ্য মাইন্ড অফ আমাদের ট্যুরিজম মিনিস্টারের। এটা একটা নতুন জিনিস। তো আজকে এই জিনিসটা ভাবতে হবে। আজকে সুরমা বিধানসভার সানাইয়া রিয়াংপাড়ায় 200 জলপ্রপাত আমরা কেউ জানতাম না, আজকে তুলে ধরেছে। আজকে ঝর্ণা, প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করছে। দক্ষিণ ত্রিপুরা আবাঞ্চল স্থিত শহীদ ধনঞ্জয় স্মৃতি উদ্যান, জুলাইবাড়ি, চুত্তাখালী স্থিত ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান, বক্সনগর বৌদ্ধ স্তূপ পর্যটন কেন্দ্র, চুত্তাখালী স্থিত ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান নতুন করে উদ্বোধন করেছে। এবং আবার ছবিমুড়া এশিয়ান ডেভেলপমেন্ট সহযোগিতায় কৈলাসহর, সোনামুখী এলাকা, চতুর্থ দেবতা মন্দির সবকিছু নতুন করে সারছে। এটা হলে হবে না। টুরিস্ট আসবে, কিভাবে কথা বলবে? আমার মতো বাংলা বললে হবে না, কি বলতে হবে তাদের শিখিয়ে নিতে হবে। এই জন্য আমাদের হোটেল ম্যানেজমেন্ট, আমাদের আনন্দনগরে স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হচ্ছে। সেখানে ওই টুরিস্ট লজে লোক থাকতে হবে যারা ভালো করে, যারা টুরিস্ট আসবে তাদের সাথে ভালো করে ব্যবহার করতে পারে, ভালো করে কথা বলতে পারে, কি জিনিস চাই তারা। আজকে হোটেল ম্যানেজমেন্ট কোর্স চালু হয়েছে। আজকে এই যে জিনিসগুলি, এটা একদিনে হয়নি। আজকে যাতে ট্যুরিজমকে আরো বেশি প্রমোট করা যায়, সৌরভ গাঙ্গুলিকে, ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে। আজকে এই জিনিসগুলি ভাবতে হবে। এবং সেখানে আমরা জানেন গত বছর শ্রেয়া ঘোষাল, বিখ্যাত গায়িকা, এখানে এসেছে। এবার জুবিন নটিয়াল, আমি তো এসব বুঝি টুঝি না, এই তো নটিয়াল, জুবিন নটিয়াল, এরা আসবে, প্রমোট করছে। এটা কারো মাথাতে কোনোদিন আসেনি। শুধু এটা নয়, 16টা রাজ্যের ট্যুর অপারেটরদের নিয়ে কনফারেন্সের আয়োজন করা হয়েছে, যাতে 78 জন প্রতিনিধি উপস্থিত ছিল। এবং আর্মেনিয়া বাস, একটা বাসের দাম 68 লক্ষ টাকা। 2টা আত্মদিন আর্মেনিয়া বাস কিনেছে এবং 2টা ইনোভা গাড়ি কিনেছে, অনলি ফর টুরিস্ট। আজকে এগুলি অ্যাডভেঞ্চার ট্যুরিজমের কথা চিন্তা করতে পারে নাই। আজকে অ্যাডভেঞ্চার ট্যুরিজম যুক্ত রয়েছে। প্যারাগ্লাইডিং আজকে এখানে হবে। কোথায় প্যারাগ্লাইডিং আছে? অনেক জায়গাতে নেই, কিন্তু ত্রিপুরাতে আছে এবং প্যারাগ্লাইডিং এখানে করেছে। ওয়াটার স্কুটার, প্যারামোটরিং, কায়াকিং, ওয়াটার রোলার, শিকারা বোট কাশ্মীরে আছে আর ত্রিপুরা। প্যাডেল বোট এগুলি চলছে। অ্যাডভেঞ্চার ট্যুরিজম আজকে দুবাইয়ের মতো জায়গা, দুবাই ট্যুরিজম, মালয়েশিয়া ট্যুরিজম, আমাদের ব্যাংকক ট্যুরিজম, ইন্দোনেশিয়া ট্যুরিজম। সেজন্য আমাদের সরকার এই যে আত্মনির্ভর হওয়ার জন্য ট্যুরিজমকে বেছে নিয়েছে। এই ট্যুরিজমকে আমরা সকলে সাহায্য করতে হবে। ট্যুরিজম আসলেই ঘরে ঘরে রোজগার হবে। আজকে বলেন তো দেখি, এখানে আজকে এই 7 বছরে যে ডেভেলপমেন্ট হয়েছে, আমি শুধু জম্পু হিলের কথা বলবো। জম্পু হিলে কত পরিবার? জম্পু হিল টোটাল ব্লকে কত পরিবার? 3892 পরিবার। কয় পরিবারে ঘর পেয়েছে জানেন? সরকারি 2151 পরিবারে ঘর হয়েছে। জলের লাইন গেছে 2161 পরিবারে। ফ্রি চাল আমাদের মিনিস্টার আছে 1775 পরিবার। আজকে এগুলি আজকে কোনদিন ভাবতে পারেন
পিডাব্লিউডি আন্ডার এই যে কাঞ্চনপুর পিডাব্লিউডি সাব ডিভিশন জম্পহি, লালজুরি, দরদা, দামছড়া 4টা ব্লক, 50 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে। চিন্তা করা যায়? কোনদিন ভেবেছেন? ইউ থিঙ্ক এবার ন্যাশনাল হাইওয়ে। আজকে কেউ জিজ্ঞাসা করছিল কাঞ্চনপুর ট্রেন আসবে কিনা, এটাও আসবে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ত্রিপুরায় বিজেপি সরকার। আজকে এই জিনিসগুলি, আজকে 50 কিলোমিটার কাঞ্চনপুর টু টাকলাসি, আকসি টু সিমলুম, লালছড়া টু কাঞ্চনপুর, এই জাতীয় সড়ক। কোনদিন চিন্তা করতে পারে যে জাতীয় সড়ক, স্টেট হাইওয়ে 42 কিলোমিটার কমপ্লিট, 7 কিলোমিটার কাজ চলছে। ভিলেজ রোড 57 কিলোমিটার কমপ্লিট, আরো কাজ চলছে। পিএম জনমন 75 কিলোমিটার, 24টা গ্রাম কভার হবে। ফর ইউর ইনফরমেশন ফিলিপ, টোটাল যত পরিবার যত পাড়া আছে আমাদের সরকার গ্যারান্টি দিয়ে কাজ করে, আর গ্যারান্টি দিয়ে কাজ করে। যত অসুবিধা আছে মিনিস্টার এমএলএর কাছে যাবেন, আমাদের জনপ্রতিনিধি আছে পঞ্চায়েত সমিতি, বিএসসি যাবেন, অল কাইন্ডস অফ উইল ডু দি নিডফুল। আমরা ত্রিপুরাকে এক ত্রিপুরা বানাতে চাই, শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে চাই। আমি সবাইকে বলবো, যেভাবে আমাদের ট্যুরিজম মিনিস্টার কাজ করে যাচ্ছে, আজকে শুধু এটা নয়, ডেভেলপমেন্ট 4 আইল্যান্ডস, নারকেলকুঞ্জ 30 crore 30 কোটি, ডেভেলপমেন্ট অফ অমর সাগর উদয়পুর 40 crore, রিনোভেশন অফ আনপ্রোটেক্টেড মনুমেন্টস এট উদয়পুর এন্ড ছবিমুড়া 25 crore, নতুন করে মহাদেব দিঘির কাজ চলছে 6 কোটি, আবার ব্রহ্মকুণ্ডের কাজের জন্য টাকা স্যাংশন করেছে। জিরানিয়াতে সচিননগর কলোনির 48 কোটি টাকার পর্যটন, ভারত সরকার পর্যটন মন্ত্রক স্যাংশন দিয়েছে। মোহনপুরে, মোহিনীপুরে নতুন পর্যটন, সারা যেগুলি আছে এগুলির বাইরেও আমি দেখেছিলাম এমএলএ আমাদের মিনিস্টার শান্তনু চাকমা বলছিল, কি বলছিল, কি চাইছিলে তুমি? আরে তোমার এখানে কি বলছিলে যে একটা কি জায়গা করার জন্য ট্যুরিজমের কি জায়গার বাকি আছে, 75, এটাও হবে। আমাদের সরকার মাত্র 7 বছরে এই যদি ডেভেলপমেন্ট, আমাকে যদি বলতো আপনাদের ইউ আর ওয়েটিং ফর দি বিভিন্ন প্রোগ্রামের জন্য, ইউ আর এনজয়িং প্রোগ্রাম, বলতে গেলে সারাদিন বললো 7 বছরের যে ডেভেলপমেন্ট। এখানে মিজু ইয়াং অ্যাসোসিয়েশন আছেন, আমাদের মিজু কনভেনশন আছেন, বলুন 7 বছরের যে ডেভেলপমেন্ট এই সরকার করে দিয়েছে, হিসাব করে বলুন। কোন গভর্নমেন্ট কোন জায়গায় করতে পারেনি। ইট ইজ দ্য ক্রেডিট অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট। আগে বিপ্লব দেব ছিল, এখন ডক্টর মানিক শাহ 7 বছরে যে ডেভেলপমেন্ট ত্রিপুরাতে করেছে। আমি তো আমার বয়স 78 বছর, 50 বছর উপরে রাজনীতি করি, বিধানসভায় আছে 33 বছর ধরে। এত ডেভেলপমেন্ট আমার লাইফে কোনোদিন আমি দেখিনি। একটা সরকার 7 বছরে ডেভেলপমেন্ট করতে পারে। আজকে ট্যুরিজমকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি, এই স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে নয়, এই স্বপ্ন আমরা দেখছি যাতে ঘুম না আসে, এবং সেই জন্য স্বপ্নকে বাস্তব করার জন্য আমরা চেষ্টা করছি। আজকে ট্যুরিজম মিনিস্টার ভালো, আপনাদের একটা জিনিস পেয়েছেন ত্রিপুরা রাজ্যে, অন্যরা মাইন্ড করতে পারে আগে কে ট্যুরিজম মিনিস্টার ছিল, তাদের সব আমি জানি না। আমার জীবনে আমাদের রাজ্যে এরকম ট্যুরিজম মিনিস্টার দেখিনি। আপনারা যে জনপ্রতিনিধি পেয়েছেন শান্তনু চাকমা, গেলেই বলবে এটা আমার দাও, এটা আমার দাও, এটা আমার দাও। এই যে এলাকার প্রতি টান, ফিলিপ ইয়াং বা জনপ্রতিনিধিরা যেভাবে কাজ করে, সত্যি প্রশংসার দাবি রাখে। আমি চাই আজকে ভাঙমুনবাসী ত্রিপুরার একটা নক্ষত্র আপনাদের, কারণ আপনারা ক্লিনেস্ট ভিলেজ করেছেন। আমি সব জায়গায় গেলে বলি ত্রিপুরার একটা মাত্র ক্লিনেস্ট ভিলেজ, এটা পর্যটকদের আকর্ষণ করে। সুতরাং সবাই মিলে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো। এক্ষেত্রে ট্যুরিজমের প্রমোট করা উচিত, সবাই মিলে একসাথে, দলমত নির্বিশেষে। এটা তীব্রামতা নয়, এটা বিজেপি নয়, এটা কংগ্রেস নয়, এটা কমিউনিস্ট নয়, এটা আইপিএফটি নয়, সবাই মিলে ত্রিপুরাকে দিতে হবে জাতি ধর্ম নির্বিশেষে। তাহলেই আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে পারবো। আমরা সেই দিশায় চলছি। সকলকে
অনেক অনেক ধন্যবাদ, সকলকে নমস্কার।